উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তারাই হেদায়েত প্রাপ্ত। এরপরে আল্লাহ তাআলা বলতেছে ওয়া উলাইকা, আবার আল্লাহ বলতেছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরে মা যদি কখনো ভাত বাইরে খাওয়ায় দেয়, সন্তানের পেটের মধ্যে আর কিছু খাওয়ার ক্ষুধা থাকে না, আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দাদের জন্য হেদায়েতটাকে এমন ভাবে দলায়া মুছায়া, আমি হেদায়েতটা আমি রব হিসাবে তাকে ভালোবাসা তাকে দিয়া দিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি হেদায়েত দেওয়ার পরে ওই বান্দা জাহান্নামে যাইতেই পারে না, আমি হেদায়েত দেওয়ার পরে ওই বান্দা অসফল হইতেই পারে না, আমি হেদায়েত দেওয়ার পরে ওই বান্দা বিপদগামী হইতেই পারে না, আমি হেদায়েত দেওয়ার পরে ওই বান্দা কারো কাছে নত হইতে পারে না, আমি হেদায়েত দেওয়ার পরে ওই বান্দার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলাম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিছি তারাই চিরতরের সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আমি হেদায়েত দিয়ে দিছি তারাই চিরতরের কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা যাকে হেদায়েতটা দিয়ে দিছে সে অসফল হইতেই পারে না, সে দুনিয়ার মধ্যে পস্তাইতেই পারে না, সে দুনিয়ার মধ্যে নোংরা হইতেই পারে না, সে জাহান্নামে পড়তেই পারে না। যাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে তাকে আল্লাহ মুফলিহুন সফল কাম করেই দিছে। এখন সে মৃত্যুবরণ করবে আর আল্লাহ দাহি থাকবে। এটাই হেদায়েত, এটাই চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই হেদায়েত দেওয়ার পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদেরকে ওই হেদায়েত দেন, ওই হেদায়েত দেন। আল্লাহর কাছে বড় কান্দি, আল্লাহ ওই হেদায়েত দাও, যেন তেন হেদায়েত দিও না, ওই হেদায়েত দাও যে হেদায়েত দেওয়ার পরে আমার চোখ কোনো বাড়িওয়ালার বাড়ির দিকে যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ ওই হেদায়েত দাও যে হেদায়েত দেওয়ার পর আমার চোখ কোনো ঘুষখোরের ঘুষের টাকার দিকে যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাকে ওই হেদায়েত দাও যে হেদায়েত দেওয়ার পরে কোনো সুন্দরী নারীর দিকে আমার চোখ যাবে না, ঠিক কিনা? আল্লাহ আমাকে ওই হেদায়েত দাও যে হেদায়েত দেওয়ার পরে আমি আমার বাবার সাথে নাফরমানি করব না, ঠিক কিনা? আল্লাহ আমাকে ওই হেদায়েত দাও যে হেদায়েত দেওয়ার পরে আমি আমার মায়ের সাথে নাফরমানি করতে পারব। আল্লাহ আমাকে ওই হেদায়েত দাও যে হেদায়েত দেওয়ার পরে সারা জীবন আমি না খায়া থাকলেও আমার ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ওই হেদায়েত দাও, ওই সফল কাম করো যে সফল কাম করার পরে আমাকে আর কেউ ব্যর্থ করতে পারবে? যে ব্যক্তি জান্নাতে চলে গেছে তাকে কেউ আর ব্যর্থ করতে পারবে? যে ব্যক্তি জান্নাতে চলে গেছে তাকে কেউ দুঃখ দিতে পারবে? যে ব্যক্তি জান্নাতে চলে গেছে তাকে কেউ অসুস্থ করতে পারবে? যে ব্যক্তি জান্নাতে চলে গেছে সে ব্যক্তি জীবন আর কোনোদিন লোকসান হবে? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, হেদায়েতের দ্বারা আল্লাহ তাআলা যে সফলতা দিবেন ওই সফলতার নাম হলো জান্নাত। আনতা সিহু ওয়ালা তাসামু আবাদা, ওই জান্নাতে যে একবার প্রবেশ করবে জীবনে কোনোদিন অসুস্থ হবে না। খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে একবার যে প্রবেশ করবে জীবনে বের হবে না। ওই জান্নাতে একবার যে প্রবেশ করবে জীবনে ক্ষুধার্ত হবে না। ওই জান্নাতে একবার যে প্রবেশ করবে জীবনে পিপাসার্ত হবে না। ওই জান্নাতে একবার যে প্রবেশ করবে জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। ওই জান্নাতে একবার যে প্রবেশ করবে জীবনে কোনোদিন অসফল হবে না। ওই জান্নাতে একবার যে প্রবেশ করবে জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। ওই জান্নাতে একবার যে প্রবেশ করবে জীবনে কোনোদিন সে আল্লাহর নজর থেকে এক সেকেন্ডের জন্য বের হবে না। সুবহানাল্লাহ।